আচ্ছা দেখেন, এটা হচ্ছে এরকম আপনাদের প্রজেক্ট হবে। আমি যেটা বানাবো পোর্টফোলিও প্রজেক্ট যেটা, সেটার মধ্যে এই যে বলেছিলাম না ফ্রন্ট পেজের মধ্যে যে ডিফারেন্ট পেজের যে লিঙ্কটা থাকবে, এই যে দেখেন মোটামুটি লিঙ্ক না সবগুলো যে লিঙ্ক থাকবে এরকম না, এখানে আপনি মোটামুটি একটা ওভারভিউ পাবেন সবগুলো পেজের। সো এখানে অ্যাবাউট মি দিয়ে একটা ছোট জায়গায় যাওয়া, অ্যান্ড এইখানের মধ্যে গেলে এই অ্যাবাউট মিতে গেলে আমি আমার ইনফরমেশনগুলো এখানে শো করব। দেন প্রজেক্টসে গেলে এখান থেকে প্রজেক্ট এর ডেসক্রিপশন পাবো। ধরেন আমার যদি মোর দ্যান ওয়ান প্রজেক্ট থাকে, যতগুলো প্রজেক্ট থাকবে এখানে আমার সবগুলো প্রজেক্ট থাকবে। এখানে প্রজেক্ট অ্যাড করার একটা অপশন থাকতে হবে অ্যাকচুয়ালি, বাট সেটা শুধু আমার জন্য, আমি তো ভেতরে কোডে করবো। এটা যেহেতু অন্যজনকে আমি অ্যাক্সেস দিচ্ছি না, কাজে ওইভাবে করবো না যে প্লাস দিয়ে অ্যাড প্রজেক্ট। আমি যদি অন্যজনের জন্য একটা পোর্টফোলিও বানানোর একটা অপশন দিই, সেই ক্ষেত্রে আমার ওইটা করতে হবে। এটা না, এটা হচ্ছে আমরা জেসন জাভাস্ক্রিপ্ট এগুলো ইউজ করব। আচ্ছা, আর প্রজেক্টটা হচ্ছে এটার মধ্যে আপনার কোডে অ্যাড করতে হবে। এইটা আমি যেটা মাত্র বললাম যে প্রজেক্ট আপনি যদি থার্ড কোনো পার্সনের জন্য বা অন্য কোনো পার্সনের জন্য আপনি যদি আপনার পোর্টফোলিও বানানোর স্কোপ দেন, সেই ক্ষেত্রে আপনার প্রজেক্ট অ্যাড করার একটা অপশন থাকবে যে অ্যাড ইউর প্রজেক্ট, একটা প্রজেক্ট অ্যাড করবেন। দেখবেন যে অনলাইনের বিভিন্ন ওয়েবসাইট দেখলে দেখে সিভি মেকার একটা দিই, এটার মধ্যে সাপোজ কোনো একটা ইয়াতে গিয়ে যদি আপনি সিভি বানানো ট্রাই করেন, কোনটা দেখি ক্রিয়েট ইউর সিভিতে গেলেন, এখানে দেখেন আপনি যখন সিভি বানাতে যাচ্ছেন আপনার সব কিছু সিলেক্ট করে দিতে হচ্ছে, কারণ ও আপনাকে অটোমেটিক্যালি সিভিটা বানিয়ে দিবে। বাট আপনি কি আপনার নিজস্ব পোর্টফোলিও ক্রিয়েট করতেছেন, তাই না? তার মানে আপনার রিলেটেড জিনিসপত্র সব এখানে থাকবে। সো সেই ক্ষেত্রে তো আর আপনার নতুন করে অ্যাড করার কোনো অপশন থাকতে পারে না, তাই না? আপনি নিজে কোডের ভেতরে যা লিখবেন সেটাই তো আপনার শো করতে হবে, ঠিক আছে? আপনার যে প্রজেক্টগুলো, কিন্তু আপনি যদি চান যে আপনি নিজের জন্য যে অ্যাড ইউর প্রজেক্ট দিয়ে দিতে পারেন, আপনি অ্যাড করতে পারেন, সমস্যা নেই। আমি যেহেতু আমার জন্য বানাচ্ছি, কারণ আমি যেটা দেখাতে চাইবো আমার সিভি যেহেতু, সেটা আমি তাহলে ওই হিসেবেই করব। মানে প্রজেক্ট বানানোর আগে আমার লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নিতে হবে বলতে ওই যে ওখানে প্রজেক্ট 1 আর 2 যে ছিল, মানে নতুন একটা প্রজেক্ট যদি আমি অ্যাড করতে চাই, তাহলে আমার মানে প্রজেক্ট 3 আনতে চাইলে আমার আগে লগ ইন করে নিতে হবে। আপনি যদি ওই সিস্টেম করেন, আপনি আপনার সিস্টেমটা যেভাবে প্ল্যান করবেন সেই অনুযায়ী, আপনি যদি মনে করেন যে যেরকম একটা ওয়েবসাইট বানাবেন যেখানে আপনি অন্য কেউ ফ্যাসিলিটিস দিচ্ছেন, যে কেউ লগ ইন করে চাইলে ওনার নিজস্ব সিভিও বানাতে পারবে, সেই ক্ষেত্রে আপনি সেই ফ্যাসিলিটিস ক্রিয়েট করতে পারেন। বাট আমি আমার পোর্টফোলিওটা দেখাচ্ছি, এটার মধ্যে আমি কি করব? ও আচ্ছা, আপনি আপনার প্রজেক্টগুলো জাস্ট শো করব, আমরা জাস্ট দেখতে পারবো। হ্যাঁ, আমরা জাস্ট দেখতে পারবো, কারণ এটা তো আমি আমার পোর্টফোলিওটা দেখাচ্ছি, তাই না? আমি তো সবাইকে অ্যাক্সেস করার সুযোগ দিচ্ছি না, তাহলে ওইটার আউটলাইনটাই ডিফারেন্ট হবে। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, আমি কোড দেখাচ্ছি। আপনি যদি একটা বানায় দেখেন তাহলে আমরা একটা নতুন একটা করতে পারবো। আচ্ছা, আরেকটা যেমন ফার্স্ট অফ অল একটা ইন্ডেক্স এইচটিএমএল নেবেন, তো বাকি জিনিসগুলোর দিকে কোনো তাকানোর দরকার নেই। ফার্স্ট অফ অল একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল দিলেন। তো আপনি এর আগে শুরুতে আপনি ধরেন এইখানে এই প্রজেক্টটাতে যদি আমি দেখাই, কোথায় গেল,
শুরুতে ফার্স্টে আপনার এটা একটা হোম পেজ, এই হোম পেজের মধ্যে আপনি শুরুতে HTML এর যে বেসিক স্ট্রাকচার সেটা লিখবেন। আগেই আপনার স্টাইল শিট এগুলো ইয়া করতে হবে না। সো আপনি বেসিক স্ট্রাকচার দাঁড় করান, তারপরে হচ্ছে এই পার্টের বডি পার্টে গিয়ে আপনি শুরুতে এই যে এই লেখাগুলো আগে সেট করেন যে কি আপনার হোম পেজে থাকবে। তার আগেও আপনার যেটা জরুরি মানে কোডে হাত দেওয়ার আগে আপনি প্রত্যেকটা পেজ আলাদা করে আপনার খাতার মধ্যে ড্র করবেন যে আপনি কোন পেজে কোনটার মধ্যে কিভাবে রাখতে চাচ্ছেন। আপনি যদি চান যে এরকম করে মানে যেমন আমারটা সিস্টেম কি পাশে প্রোফাইল পিকচার, আপনি যদি চান যে একদম শুরুতে আপনার এখানে গোল্লা করে একটা ছবি আসবে, আপনার সেই ছবিটার নিচে আপনার লেখা থাকবে ওয়েলকাম টু মাই পোর্টফোলিও সাবিকুন নাহার জেরিন, তার নিচে লেখা থাকবে ওয়েলকাম টু মাই পোর্টফোলিও। আপনি টোটাল স্ট্রাকচারটা চেঞ্জ করে দেবেন, সেক্ষেত্রে কি কোডটা ডিফারেন্ট হবে আপনি যেভাবে করবেন। এখন দেখেন শুরুতে যেহেতু আমার এখানে ওয়েলকাম টু মাই পোর্টফোলিও আছে, এইটা আমি শুরুতে যেমন লিখেছি তারপরে কি আস্তে আস্তে তারপর কি আপনার কোডটা উপর থেকে নিচের দিকে যাচ্ছে। ওয়েলকাম টু মাই পোর্টফোলিও আমি দেখেন কোডের সেকশনে এখানে অ্যাড করেছি। এই যে ফার্স্ট অফ অল ন্যাপবার আগে দিব না, ন্যাপবার যদি পরে অ্যাড করি, এই যে দেখেন ঠিক আছে। এটা হচ্ছে হেডার সেকশন। আমরা কয়েকটা আলাদা আলাদা সেকশন করি যে লাইক আপনার ন্যাভিগেশন বারটা যেটা হোম পেজের মধ্যে আর কি, এই ন্যাভিগেশন বারটাকে আমরা বলি ন্যাপবার সেকশন। আর তার নিচে ইমিডিয়েটলি নিচে যতটুকু থাকে ওইটুকুকে আমরা বলি, যেমন এই যে এইটুকু একটা সেকশন না বা এইটুকু একটা ডিভিশন না, সো এইটুকুকে আমরা বলবো হিরো সেকশন। হিরো সেকশনের পর থেকে আপনার হচ্ছে লাইক এই টোটাল পার্টটা কিন্তু বডির ভেতরে, বাট বডির ভেতরে একটু ডিফারেন্ট সেকশন আমরা করি হোম পেজে শুধুমাত্র। সো আপনার এটুকু হচ্ছে হিরো সেকশন। হিরো সেকশনের পরে হচ্ছে আপনার বাদ বাকি যে জিনিসগুলো এগুলো হচ্ছে সব আপনার নিচের পার্ট। তাহলে শুরুতে এখানে আমি এই পার্টগুলো অ্যাড করলাম। অ্যাড করার পর এখন আমি আস্তে আস্তে নিচের দিকে যত নামবো, এখন আপনি যেভাবে মডিফাই করতে চান সেভাবে করবেন। যখন কন্টেন্টগুলো বেসিক স্ট্রাকচার দাঁড় করানো শেষ হবে তখন হচ্ছে আপনি চাইলে যে ন্যাপবারের যে জিনিসটা আছে এইটা বুটস্ট্র্যাপ থেকেও নিতে পারেন। এটা বুটস্ট্র্যাপ থেকে নেব, গতকাল দেখিয়েছিলাম না, মনে আছে সবার? কার কার মনে নাই একটু হাত তুলেন দেখি। ক্লাসে ছিলেন না, পরে ছিলেন। আচ্ছা এটা হচ্ছে আপনার বুটস্ট্র্যাপ সাইট। এখান থেকে আপনার যে কন্টেন্টসগুলো আপনার নর্মালি একটা ইয়াতে থাকে, একটা ওয়েবসাইটে থাকে, সেগুলার স্ট্রাকচারগুলো অলরেডি করা আছে কিছুটা ফ্রেমওয়ার্কের মতো। দেখেন এখানে কি কি কম্পোনেন্টস সবগুলো লেখা আছে। সো তার আগে বলি বুটস্ট্র্যাপ অ্যাড করার জন্য আপনার ওয়েবসাইটে শুরুতে এখানে এই যে হেডার সেকশন আছে না, হেড সেকশনের আগে সবার লাস্ট লাইনে আপনার এই লিঙ্কটা অ্যাড করতে হবে। এই লিঙ্কটা আমি ওই ওয়েবসাইট থেকে নিয়েছি। আমি হচ্ছে আপনাদের যে ওয়েবসাইট থেকে বুটস্ট্র্যাপের ডিজাইনগুলো নিয়ে তারপর কাজ করা শেখাচ্ছি। চাইলে আপনারা বুটস্ট্র্যাপটা ইনস্টল করে নিতে পারেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা ইনস্টল করে সেট আপ দিয়ে করতে হবে। বাট আমার কাছে মনে হয় ওয়েবসাইটটা ইজিলি করা যায় ইমপ্লিমেন্ট করা যায় ইজিলি। এই কারণে আমি হচ্ছে ওয়েবসাইট থেকে নিয়ে করেছি। সো এই যে এই লিঙ্কটা দেখতেছেন, এই লিঙ্কটা হচ্ছে আমার এই যে এখান থেকে নিয়ে আসা। এই যে দেখেন সিডিএন যে ইনক্লুডিং মেথড ভায়া সিডিএন মেথড, যেটা এটা থেকে আমি এই যে এই লিঙ্কটা কপি করেছি। এই লিঙ্কটা কপি করে এটা হচ্ছে হেডার সেকশনে দিব, মানে হেড সেকশনে। আর এই লিঙ্কটা সেকেন্ড যে লিঙ্কটা, এই লিঙ্কটা কপি করে আমি একদম বডি পার্টের নিচের দিকে দেখেন আমি কপি পেস্ট করে দিয়েছি। এই যে এই লাইনটা। সো এই দুইটা জিনিস অ্যাড করলে আপনি
বুটস্ট্র্যাপ থেকে যে কম্পোনেন্টসগুলো নিয়ে আসবেন সেই কম্পোনেন্টসগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। শোনেন, আপনাদের বুটস্ট্র্যাপটা আমি ইউজ করতে দিচ্ছি, বাট অবশ্যই আপনাদের এই জিনিসগুলোর কি করতে হবে, এই জিনিসগুলো নিজেদের বুঝে বুঝে করতে হবে। যেমন এইখানে বিজি, ডার্ক, টেক্সট হোয়াইট, টেক্সট সেন্টার, এই জিনিসগুলো কিভাবে করছেন এই জিনিসগুলো কিন্তু আপনাদের বুঝে বুঝে করতে হবে, না হলে প্রেজেন্টেশনে কি আপনারা বলতে পারবেন না, আজ করলে তখন কিন্তু মারা খাবে একদম খারাপ বাংলায় বললে। কারণ সব টিচার আপনাদের প্রেজেন্টেশন দিতে হয় না, প্রেজেন্টেশনের সময় কি আপনাদের সব টিচার থাকে? সব টিচার থাকে না, এখানে যদি আজ করা হয় তখন যদি না বলতে পারেন মার্কস কিন্তু ইন্ডিভিজুয়ালি আসবে, সো ইন্ডিভিজুয়ালি তখন মার্কস পাবেন না। হ্যাঁ, লাস্টে কি কোয়েশ্চেন বললাম না, টিচার যদি মোর দেন 1 থাকে সেই ক্ষেত্রে বলেন কি রেকর্ডিং হচ্ছে যে হচ্ছে। আচ্ছা, নেক্সট সেমিস্টারের লাস্টে যে প্রেজেন্টেশনটা হবে এরকম। ভাইবা ম্যাম, আমার হচ্ছে মার্জিন আর প্যাডিংটা যদি দেখাই দিলেন, ওই দুটো আমি বুঝতেছি না, মানে কেন আমি স্পেসিফিক্যালি মার্জিন ইউজ করবো আর কেন প্যাডিং ইউজ করবো, আর মানে এই দুটোর কাজটা কি কিরকম? এর আগে আপনাদের একদিন দেখালাম না? ম্যাম অনেক আগে দেখেছেন, আমি আমার একটু ভুলে গেছি। আচ্ছা, এটা শেষ করি আমি। আরো একটা জিনিস ম্যাম, যে ফ্লেক্স বক্স, এই জিনিসগুলো একটু। আচ্ছা, সো যেটা বলছিলাম, এইখান থেকে আপনার ওই যে বুটস্ট্র্যাপের এই লিঙ্ক দুইটা অ্যাড করার পর এখন আপনি চাইলে এখান থেকে কম্পোনেন্টসগুলো নিয়ে আসতে পারেন। যেমন ডক্সে গেলে আপনার এখানে কিছু জিনিস আছে, পরবর্তীতে আপনারা চাইলে নিজের রিকোয়ারমেন্ট অনুযায়ী এগুলোকে চেঞ্জ করতে পারেন। ন্যাপবার, সো ন্যাপবারের জন্য আপনার এখানে কয়েক টাইপসের ন্যাপবার আছে। যেমন আপনি যদি এরকম টাইপের, এই লেখাগুলো যে থাকতে হবে এরকম না, লেখাগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। বাট আপনার যদি মনে হয় যে এরকম জিনিসপত্রগুলো আপনার লাগবে, একটা সার্চ বার লাগবে, একটা তারপরে থাকবে যেটার মধ্যে ড্রপ ডাউন লিস্ট থাকবে, সো এরকম যদি করতে চান আপনি এই কোডটা কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনার index.html এই জিনিসটা হচ্ছে পেস্ট করে দিবেন, তাহলে হবে। এই যে এখানে এই জিনিসটা পড়া। এখন যদি আমি চাই যে এই ন্যাপবার সেকশনটা আমি চেঞ্জ করে দিব, সেই ক্ষেত্রে নিজে লিখছে বুটস্ট্র্যাপে। কি বুঝতেছেন না ম্যাম, এই যে দেখেন এটার কালারটা এরকম হোয়াইট ছিল, দ্যাটস ওয়াই এরকম আসছে। নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে না? এই তো। তারপরে ফুটার সেকশনটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এটা ফুটার না ম্যাম? এখানে চাইলে আপনারা একটা ম্যাপ অ্যাড করতে পারেন। যদি কোনো লাইক আপনার যদি কোনো একটা কোম্পানির কোনো একটা ওয়েবসাইট বানান, সেক্ষেত্রে আপনার কোম্পানিটা কোথায় আছে সেই জিনিসগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। যে আপনার কোম্পানির লোকেশনটা দেখিয়ে এখানে গুগল ম্যাপে অ্যাড করে দিতে পারেন ছোটো করে। দেখবেন অনেক ওয়েবসাইট থাকে না? আমি একটা দিছিলাম গুগল ম্যাপের ওই যে ঠিকানা, ওটা দিয়ে হচ্ছে লিংক দিছিলাম, বাট আসলে না, কাজ করে না। কাজ করে না? আচ্ছা, তার আগে আমি একটু দেখি। আসেন না তো, আচ্ছা, জেসনের ফুল ফর্ম হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। জাভাস্ক্রিপ্টটা অ্যাকচুয়ালি আপনাদের দেখানো উচিত। মোটামুটি জাভাস্ক্রিপ্টের সাথে এটার কিছু জিনিস, মানে কিছু জিনিস বলতে জাভাস্ক্রিপ্টে আপনাদের ডেটা টাইপ থাকে। জাভাস্ক্রিপ্টটাকে দেখেন। আচ্ছা দেখেন,
দেখা যাচ্ছে বোর্ডে? আচ্ছা, জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা বেসিক্যালি যে ডিফারেন্ট যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখেছি ওগুলোর মধ্যে কি ভ্যারিয়েবল টেবিল নিয়ে কাজ করতে হয় না? সো কোনো একটা ভ্যারিয়েবল নিয়ে যদি কাজ করি সেটা ডেটা টাইপ লিখতে হয়, তাই না? সো এই জাভাস্ক্রিপ্ট দিয়েও আমরা হচ্ছে ওই কাজগুলো করব। যেমন কোনো একটা ভ্যারিয়েবল, সাপোজ ইনপুটের ভেতরে আপনি কোনো একটা ভ্যালু দিচ্ছেন, সো আপনার ইনপুট বাটনের কোনো একটা নাম আছে, তো সো সেই নাম অনুযায়ী আপনি যে ভ্যালুটা দিচ্ছেন সেটাকে রিসিভ করবেন কোথাও একটা। তাহলে রিসিভ করার জন্য কোথায় লাগবে? আপনার ওই পার্টিকুলার বাটনের জন্য আপনি হয়তো কোনো একটা ভ্যারিয়েবল সেট করে রেখেছেন, সেই ভ্যারিয়েবলের ভেতরে ওই ডেটাটা আসবে। ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট জিনিস ঠিকই বলেন। ম্যাম ও আমার কলম নিচে, কলম রিটার্ন দেওয়ার সময় কলম ফিকে মেরে ফালাই দিছে কেন? জিনিস কলমটা আপনার কি ছোট বাচ্চা? তো ও সো যেটা বলছিলাম, কি বলছিলাম লাস্টে? জাভাস্ক্রিপ্টের হ্যাঁ। কাজটা বাটনে সো জাভাস্ক্রিপ্টের মধ্যে এরকম কোন একটা যদি ভ্যারিয়েবল থাকে, ওই ভ্যারিয়েবলের মধ্যে আপনি যদি সেই ভ্যারিয়েবলটা কোথাও স্টোর করে রাখতে চান, সাপোজ নেম দিলেন, নেমের একটা অপশন থাকে না, ওই যে আমরা দেখছি ইনপুট ফিল্ড থাকে, জি ওই ইনপুট ফিল্ডের ভেতরে আপনি যদি আপনার নামটা দেন, সেই নামটা কোথায় গিয়ে থাকবে? আপনার এই জিনিসটা স্টোর করতে কোথাও না কোথাও তো তাকে স্টোর করতে হবে কোন একটা ভ্যারিয়েবল। সো এরকম ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করতে হবে। এখন আমরা দেখবো জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবল টাইপগুলো। ফার্স্ট অফ অল স্ট্রিং, তারপর হচ্ছে নাম্বার, বুলিয়ান টাইপ হতে পারে, নাল হতে পারে, তারপরে হচ্ছে অ্যারে। অ্যারে নিয়ে আমাদের অনেক কাজ থাকবে, মোটামুটি এই কয়েকটা জানলেই হবে। সো স্ট্রিং এর মধ্যে স্ট্রিং কোনগুলোকে বলে বলেন তো? ম্যাম ক্যারেক্টার মানে সরি হ্যাঁ, ক্যারেক্টার। আর কিছু আর কেউ স্ট্রিং স্ট্রিং পড়েছি 1 2 সবাই? 3 একটা স্ট্রিং, একের অধিক জি 1 2 3 একটা স্ট্রিং নাম্বার। 1 2 3 বলতে আপনি বলতে যদি একের অধিক 123 বোঝাচ্ছে। লিখেন তাহলে এটা নাম্বার। আর যদি 1 2 সরি 1 2 3 যদি তুমি ইনভার্টেড কমার ভিতরে লিখেন তার মানে এটা একটা স্ট্রিং। জি এটাই বলছি। তারপরে হচ্ছে নাম্বারের মধ্যে আমরা জানি দেন বুলিয়ান। বুলিয়ানে কি বলেন তো? বুলিয়ান yes no বা true false যেমন একটা ট্রু ফলস আসবে। জাস্ট true false বুলিয়ান টাইপের ভ্যালুর মানে বুলিয়ান যেটা টাইপের কোনো ভ্যালুর ইয়া হতে পারে ট্রু অর ফলস। True or false? তারপরে হচ্ছে লাইক অ্যারে। অ্যারে কনসেপ্ট সবাই ক্লিয়ার? জি ম্যাম অ্যারে কি বলেন তো? ম্যাম এটা ক্যারেক্টারিস্টিক দ্বারা টাইপ তো জি ক্যারেক্টারিস্টিক্স এটা অন্য এবে ক্যারেক্টারিস্টিক্স খাড়া মুসতো সারস বলতেছি। অ্যারে অ্যারে হচ্ছে কোনো কিছুর একটা স্টোরেজ যেটার মধ্যে কন্টিজিয়াসলি হচ্ছে একটা ভ্যালু অ্যাসাইন করা থাকে স্টোর করা। সো দেখেন এটা হচ্ছে আমার একটা অ্যারে বলবো। সাপোজ এই অ্যারেটার নাম দিয়েছি আমি ইন্ডেক্স অ্যারে ইন্ডেক্স 0 থেকে শুরু হয়। এরকম কয়েকটা বক্স। একটু আগে যখন আমরা একটা সিঙ্গেল ভ্যারিয়েবল নিচ্ছিলাম, সাপোজ একটা নাম্বার টাইপের ভ্যারিয়েবল যেটা, সেটার মধ্যে আমি একটা ভ্যারিয়েবল নিলাম a, ঠিক আছে? সো এটার মধ্যে আমি 10 রাখলাম। সো এটা কি হয়, এরকম একটা আমার ফিল্ড ক্রিয়েট হয় যেটার নাম থাকে a এন্ড এটার ভিতরে থাকে 10। আর অ্যারে বলতে বোঝায় যে এই অ্যারের মধ্যে আপনার মোর দ্যান ওয়ান ফিল্ড থাকবে, সেই ফিল্ডটার মধ্যে আপনি হচ্ছে ডিফারেন্ট টাইপের ভ্যালুগুলো রাখতে পারবেন। এরকম করে আপনি সমস্ত নাম্বার নিতে পারবেন। আর আপনার অ্যারেটা যে টাইপের হবে সেই টাইপের ডেটাগুলো আপনি ওগুলোর ভেতরে রাখতে পারবেন। ক্লিয়ার এই পর্যন্ত? ম্যাম নাল ডেটা নাল ডেটা মানে মানে কোনো কিছুই না। আর নাল হচ্ছে আপনার ভ্যালু না দিলে ওইটা, কিন্তু এখানে ডেটা টাইপ হিসেবে নাল দেওয়া যাবে, ক্যাপিটাল N U ডবল L। ম্যাম ভিতরে যদি কিছু নাই থাকে তাহলে আমি ভ্যারিয়েবল দিয়ে করব। ডেটা টাইপ আপনার জাভাস্ক্রিপ্টে ইয়ে আছে, আইডেন্টিফাই করে নিতে পারেন নিজে। মানে কোন কিছু স্টোর করবে না নাল ডেটা টাইপের হলে। না স্টোর তো করবে, কিন্তু আপনার হচ্ছে লাইক ওই বক্সটার জন্য আপনি আর ডেটা টাইপ ফিক্স করে দিচ্ছেন না। আপনার একটা ভ্যারিয়েবল নিলে তো একটা ফিল্ড ক্রিয়েট হচ্ছে, বাট আপনি ডেটা টাইপ দিয়ে বোঝাচ্ছেন কি ওই ফিল্ডের মধ্যে ওই ভ্যালুটা থাকে।
থাকবে তাই না? আর যদি আপনি সেখানে নাল দেন তাহলে সেটার মধ্যে ডেটা টাইপ লাগবে। এই হচ্ছে আসলে আপনাদের আগে যেসব পড়ানো প্ল্যান করে আসছি, বাট এখন তো পড়ানো হলো যে এখন মনে হলো আর কি যে জাভাস্ক্রিপ্ট আপনারা করেন না। হচ্ছে আপনাদের আপনার জাভাস্ক্রিপ্টের ভেতরে যে ফাংশনগুলো থাকবে, ফাংশনের মানে কি? ফাংশন হচ্ছে আপনার কোনো একটা পার্টিকুলার কাজ করবে, তাই না? তো ওই পার্টিকুলার কাজ করার জিনিসটা আপনি তো ওয়েবসাইটে জাস্ট কন্টেন্টটা ডিজাইন করছেন, তাহলে ওই কাজটা কে করবে? সেই কাজটা লেখা হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের ভেতরে। হ্যাঁ, ব্যাকএন্ডের মানে কোডটা লেখা জাভাস্ক্রিপ্টে। সো আমি সাপোজ এইখানে একটা কোড লিখলাম, না দেখি ক্লিয়ার হবে জিনিসটা। এটা সাপোজ খুলে রাখার কারণে এটা খালি লেখা কি দেখা যায়? এখন দেখা যায়? আচ্ছা, মোটামুটি দেখে দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে স্ক্রিপ্টের ভেতর হবে। স্ক্রিপ্টের ভেতর ফাংশন লিখলাম হচ্ছে মাই ফাংশন হিসেবে। এখন আপাতত আপনাদের সিনট্যাক্সের দিকে ইয়াদ করার দরকার নেই, দেখানোর দরকার নেই, মোটামুটি জাস্ট বুঝেন। ফাংশন তো আপনারা জানেন কি। সো আপনারা জানবেন যে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে জাস্ট আপনার সিনট্যাক্সগুলো চেঞ্জ হয়ে আসে, বাট আলটিমেটলি কনসেপ্ট কিন্তু সেম। এগুলো দেখে ভাবার কিছু নাই, আমরা পরে করবো। डॉक्यूमेंट डॉट गेट एलिमेंट गेट एलिमेंट जावा लगे सॉरी ब्रदर दूसरे के लिए बाय आईडी दूसरा সো এটা হচ্ছে স্ক্রিপ্টের পার্ট। আমার জাস্ট এই একটা ফাংশনে লেখা আছে, এটা হচ্ছে হেড সেকশনের ভিতরে যে আমরা মানে ইনসাইড যেটা, এটা আপনি চাইলে ডিফারেন্ট একটা .js ফাইলের মধ্যে লিখে রাখতে পারতেন। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের জন্য আমরা হচ্ছে ওই যে করেছি না লাইক CSS ফাইল যেরকম আমরা কি একটা HTML ফাইলের ভিতরে করতে পারি, এরকম मैडम এটা কি ইনার ইন্টারনাল স্ক্রিপ্ট ট্যাগের ও इनर स्ट्रिंग ना भेजा করে কি বললেন? স্ক্রিপ্ট ট্যাগের কাজ কি? এটা স্ক্রিপ্ট ট্যাগ হচ্ছে যে আপনার স্টাইলে যেরকম স্টাইল ট্যাগের ভিতরে আপনার স্টাইলগুলো থাকে, স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে স্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্টের কোডটা থাকে। এটা কি ডেমো? আচ্ছা, বডির ভিতরে সাপোজ আপনার একটা প্যারাগ্রাফ, আইডি হচ্ছে লাইক ডেমো,
যে এই ক্ষেত্রে দেখেন আপনার আইডিটা এখন আইডিটার জিনিসগুলো আরো ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে? আইডি ক্লাস এই জিনিসগুলো এখন আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হবে এখানে। সাপোজ একটা বাটন আছে, বাটন শেষ অ্যাকচুয়ালি যে দেখেন হিরো এটা জিরো লিখছে ডেমো क्या है ও কি কি right. সো দেখেন এইখানে এই প্যারাগ্রাফ এটার মধ্যে আইডি দিয়েছি ডেমো, তাই না? দেন এটার মধ্যে আপনার বাটন, বাটনের মধ্যে কি লেখা থাকবে? ট্রাই। ট্রাইতে ক্লিক করলে আপনার হচ্ছে এই যে এই ফাংশনটা কাজ করবে। ট্রাইটের মধ্যে দেখেন অন ক্লিকের মধ্যে আপনি দিয়েছেন অন ক্লিক আপনার একটা কমান্ড, যে আপনি যখন এই ট্রাইটের মধ্যে এই বাটনের মধ্যে আপনি একটা ইয়া দিয়েছেন কি অন ক্লিক দিয়ে আপনি দিয়েছেন মাই ফাংশনটা কল করেছেন। তো মাই ফাংশনের ভিতর দেখেন তো কি লেখা আছে? মাই ফাংশন লেখা আছে যে গেট এলিমেন্ট আইডি বাই ডেমো, এই যে ইনার এইচটিএমএল, এটা হচ্ছে আপনার আইডি যে ডেমো যে জায়গাটা আছে, মানে যে আইডিটা ডেমো আছে সেই জায়গাটা এই লেখাটা চেঞ্জ হয়ে যাবে, দিস ইজ জাভাস্ক্রিপ্ট এরকম হয়ে যাবে। বুঝি নাই। বুঝছেন? আচ্ছা এইখানে লেখা কি ক্লিয়ার? প্রশ্ন করলে হয়তো বা জিনিসটা ক্লিয়ার হবে। আমার তো HTML একটা হেডিং থাকে বা একটা ইয়া থাকে, মানে যদি ফরম্যাট থাকে, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফরম্যাট। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা হচ্ছে মূলত কি লিখবো? স্টাইলটা লিখবো, জাভাস্ক্রিপ্টের স্টাইল। না, জাভাস্ক্রিপ্টের কোডটা যেটা অ্যাকচুয়ালি আপনি ফাংশন করতে চাচ্ছেন, যেমন আমি মাত্র কি ফাংশনটা করেছি বলেন তো? এই যে বাটনের মধ্যে ট্রাই বাটন যেটা আছে সেই বাটনে ক্লিক করলে আমি চাচ্ছি এইখানে এই যে ডেমো আইডির ভিতরে যে লেখাটা আছে এই প্যারাগ্রাফ আমি একটা আইডির আন্ডারে লিখেছি, এই আইডি মধ্যে যে লেখাটা আছে মানে এই আইডি যার যে লেখাটার আইডি হচ্ছে ডেমো, সেই লেখাটা চেঞ্জ হয়ে এই লেখাটাতে রিপ্লেস হবে। তাহলে কি এটা আপনার একটা ফাংশন, এই কাজটা তো আপনি HTML দিয়ে করতে পারবেন না, তাই না? তাহলে ম্যাম ওই যে এ প্যারাগ্রাফটা আমি যখন ট্রাইতে প্রেস করব তখন এই প্যারাগ্রাফটা চেঞ্জ হয়ে যাবে, দিস ইজ জাভাস্ক্রিপ্ট। ওকে, এইটা হচ্ছে ডাইনামিক, তাই তো? এই যে ডট ইনার HTML এটা চেঞ্জ করে দিচ্ছি, ওই জন্য আমরা দেখবো আস্তে আস্তে দেখবো। আপনি চাইলে এই কাজটা এক্সটার্নাল, এটা হচ্ছে ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট অ্যাড করেছেন এই কারণে হেড সেকশনের ভেতরে, বাট আপনি যদি এক্সটার্নাল অ্যাড করতেন তাহলে আপনার .js নামে একটা আলাদা কি ফাইল করতে হতো যেটার ভিতরে আপনি জাভাস্ক্রিপ্ট অ্যাড করতেন, দেন এখানে হচ্ছে আপনার ইয়া করতে হতো, পানি ওয়াটার অ্যাড করতে হতো স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে, ওয়াটার বটল এই যেরকম করে। লাইক এটার বদলে আপনি চাইলে যেরকম করতে পারছেন। আমি কমেন্টের ভিতরে লিখছি স্ক্রিপ্ট, স্ক্রিপ্টের মধ্যে আপনার যে সোর্স লিখতে হয় যেটার মধ্যে আপনি ইয়া দিবেন ফাইল দিন, ভিতরে দেন হচ্ছে আপনার স্ক্রিপ্টটা শেষ। এন্ড এই script.js এই ফাইলের ভিতরে এই ফাংশনটা তখন লেখা থাকবে। ও ম্যাম যে আলাদা জাভাস্ক্রিপ্ট ফাংশন কেমনে ইম্পোর্ট করব ওটা হচ্ছে? হ্যাঁ, মানে আলাদা একটা JS ফাইল যখন থাকবে সেটাকে কিভাবে আপনার HTML সাথে লিংক করবেন। সুন্দরী নারীদের সাথে ছবি তুলবে, ছবি তুলবে। So Java
স্টেটমেন্ট যদি দেখেন তাহলে সেই ক্ষেত্রে জাভা স্টেটমেন্ট নরমালি আমরা যেরকম সি প্লাস প্লাসে করে আসছি লাস্টে ইনভার্টেড কমান্ডে সরি সেমিকোলন দিয়ে শেষ হয় ওরকমই শেষ হবে। দেন সিনট্যাক্সের ক্ষেত্রে মান্থলি এই নিউ মানুষ হবে এই মাইক্রো টিকটক সবচেয়ে বেশি দূর হয়েছে 10 না তার সাথে ছিল এই বোঝাই যাচ্ছে না আমি মিস্টারটা বারটা নিয়ে আসবো নাকি মার্কার নিয়ে আসলাম না আমি এখানে দেখাচ্ছি। আচ্ছা এখানে দেখেন ভ্যারিয়েবল টাইপ। আচ্ছা এটা কি দেখা যাচ্ছে না? এখানে দেখেন ভ্যারিয়েবল টাইপস এখানে আপনার যে কমেন্ট আউট সিস্টেমটা সেটা হচ্ছে সি প্লাস প্লাসের মতো এরকম স্ল্যাশ দিলে পাবলিক দিলে আপনার কমেন্ট আউট হবে ডাবলটা দিলে। ধন্যবাদ জাভাস্ক্রিপ্ট। কেন? ধরুন যে HTML আর CSS এর মতো HTML তো পুরো ভিন্নতা HTML পুরাই মানে একদম ডিফারেন্ট কমেন্ট না চেনা জানা আসছে তাই বলতেছেন? আচ্ছা দেখেন 3 টাইপসের ভ্যারিয়েবল থাকে এখানে নরমালি। একটা হচ্ছে লেট, একটা হচ্ছে কনস্ট্যান্ট, আরেকটা হচ্ছে আপনার var ভ্যারিয়েবল। তাহলে ওই টাইমে কি আমরা ডাটা টাইপ করতেছিলাম না? এটা হচ্ছে জেসন এর জন্য ছিল। ও ওই পাঁচটা জেসন ডাটা টাইপ এই যে জেসন জাভাস্ক্রিপ্ট অবজেক্ট জাভাস্ক্রিপ্ট ম্যাম আপনি জাভাস্ক্রিপ্ট লিখছিলেন? জাভাস্ক্রিপ্ট লিখছিলাম জাভাস্ক্রিপ্ট না, এটা ভেরিয়েবল হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জেসনের ফুল ফর্ম তো জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন না, সো এটা নিচে ছিল। ও তাহলে এটা জেসন ভেরিয়েবল টাইপ। জেসন যেটা টাইপ আচ্ছা আচ্ছা তো ভ্যারিয়েবল যেটা হলো। আচ্ছা এখন দেখি ভ্যারিয়েবলগুলো হচ্ছে নর্মালি লাইক পুরা ধরেন জাভাস্ক্রিপ্ট টাইপের মধ্যে ভ্যারিয়েবল টাইপ যেটা সেটা হচ্ছে নর্মাল ভ্যারিয়েবল যেগুলো সেটার জন্য ইউজ হয়। কনস্ট্যান্ট হচ্ছে কনস্ট্যান্টের জন্য, আর লেট হচ্ছে আপনার লিটারাল টাইপসের জন্য। ম্যাম আরেকবার একটু যদি বলতেন সরি খেয়াল করতে পারি। আচ্ছা বললাম ভ্যারিয়েবল হচ্ছে নর্মাল যে ভ্যারিয়েবল টাইপ যেটা চেঞ্জ হবে না। তারপরে হচ্ছে ধরেন আপনার ভ্যারিয়েবলটা অবশ্য অ্যাকচুয়ালি আপনার আগের ভার্সনের জন্য। হ্যাঁ নতুন ভার্সনে আপনি হচ্ছে লেট ধরতে পারেন, আর যেখানে কনস্ট্যান্ট মানে বেসিক্যালি লিটারাল যেটা লিটারাল
আপনার ভ্যারিয়েবলই বোঝায়, বাট var যেটা কিওয়ার্ড এটা ইউজ করা হতো একটু পুরোনো ভার্সন, ওল্ড ভার্সনের জন্য কাজ করবে বা নিউ ভার্সনের জন্য কাজ নাও করতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি নর্মাল যে কোনো ভ্যারিয়েবলের জন্য আমি লেট দিব, আর কনস্ট্যান্ট লেখার জন্য হচ্ছে const, ঠিক আছে? কনস্ট্যান্টলি কি আমার ডেটাটা চেঞ্জ হতে পারবে না, না? কনস্ট্যান্টের মধ্যে ফিক্সড, বুঝতে পারছি। মানে ওটার মধ্যে আপনি ডেটা নিতে পারবেন না। হ্যাঁ, ডেটা নিতেই পারবো না, মানে ডেটা ইনপুট নেওয়া আছে না, টাইপ হ্যাঁ, হ্যাঁ, ওটার হ্যাঁ। কথা বলছি। মানে আপনি একবার- কনস্ট্যান্ট সেট করে দিবেন। একবার অ্যাসাইন যেটা করবো ওইটাই থাকবে। আপনি মাঝপথে চেঞ্জ করতে পারেন, অ্যাসাইন যেটা করবেন এরকম না। না 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 না, অ্যাসাইন যেটা করবেন ঠিক আছে, আপনি ঠিক আছে, অ্যাসাইন যেটা করবেন সেটাই থাকবে। লাইক ওই যে সিতে যেরকম কনস্ট্যান্ট হিসেবে ওপরে ডিক্লেয়ার করে নিই না, ডিফাইন করে নিই যেরকম, ওরকম করে। আচ্ছা, দেন হচ্ছে এটার মধ্যে যাই, দেখি এরকম তাহলে লেট টাইপের একটা ভ্যারিয়েবল নেই, x ইকুয়াল x ইকুয়াল হচ্ছে 2, সাপোজ এটা নিলাম। সো পরবর্তীতে আমি দেখলাম যে x ইকুয়াল 3, এটা করে দিলাম। সো এখানে আমার চেঞ্জ করা যাবে, মানে কোডিং এর বেসিক মেথডগুলো মানে মোটামুটি সেম। দেখেন আপনার জাস্ট ভ্যারিয়েবল টাইপের মধ্যে চেঞ্জ হচ্ছে, বাট বাকি সবকিছু মোটামুটি সেম আছে। আচ্ছা, তারপরে ধরেন আপনি এই যে লেটের আন্ডারে আরেকটা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল, তাহলে লেট স্ট্রিং এর মধ্যে কি নিব, সাপোজ কি লেখা যায়, নেম, নেমের মধ্যে ইকুয়ালস টু হচ্ছে দিয়ে স্ট্রিং হিসেবে যেহেতু ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে, সাপোজ লিখলাম আমার নাম। তো এই তো আপনার তারপর নেমটা পরবর্তীতে ইউজ করতে পারবেন, ঠিক আছে? নেমটা ইউজ করতে হলে তাহলে আপনার কি ফ্রন্ট এন্ডের কোথাও না কোথাও দেখাতে হবে। ও ম্যাম, এখানে ওই যে নাম্বার বারকার ওরকম না, এখানে আমি একটা ইয়ার মধ্যে যে কোনো কিছু নিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, সেটাই, ও নিজে থেকে আইডেন্টিফাই করে নেয়, এটাই বললাম তখন। এটার মধ্যে আপনার ভ্যারিয়েবল টাইপ আলাদা করে ডিফাইন করে দিতে হবে। আচ্ছা, এরপর কনস্ট্যান্টটা যদি দেখি, কনস্ট্যান্টেও সেম, আপনি যেটা দিবেন সেটার জন্য আপনি ধরেন পায়ের ভ্যালু সেট করে দিলেন, পরবর্তীতে পায়ে যেখানে যেখানে লিখবেন সেই সেট করা ভ্যালুটাই লিখে কি আপনার জন্য ইয়া করবে। আবার পায়ের ভ্যালু যদি পরবর্তীতে চেঞ্জ করতে যান, পরবর্তীতে ওই যেটা বললাম কনস্ট্যান্টটা অ্যাকচুয়ালি সির মতোই, শুরুতে যেটা অ্যাসাইন করবেন সেটাই থাকবে, মাঝে চেঞ্জ করতে পারবেন না। কিছুটা ওপিতে ফাইনাল ভ্যারিয়েবল করেছেন না, তাহলে ম্যাম আমি তো এই লেটার মধ্যে অ্যারে ট্যারে সব কিছু স্ট্রিং সব নিতে পারবো, তাই না? লেটার মধ্যে হ্যাঁ সব নিতে। পেছনে বুঝতে পারতেছি, কথা বলেন। আচ্ছা, তাহলে এখন দেখেন আমি যদি আরেকটা বলতে হবে তো, তুই কি 2 মিনিট পরে নেবে? দেখেন এটার মধ্যে করতাম, এখন আরেকটা ভ্যারিয়েবল আমি নিচ্ছি লেট জেড। দেখেন এটার মধ্যে আপনার কিন্তু ভ্যারিয়েবল টাইপ না জানলেও হচ্ছে, ঠিক আছে? প্লাস অপারেটর, আমরা হচ্ছে অপারেটরগুলো দেখি। এই হচ্ছে অপারেটর, প্লাস অপারেটরের সাথে আপনারা মাইনাস অপারেটর ইউজ করতে পারেন, তারপরে কি অ্যাস্টারিক ইউজ করতে পারেন, ডিভাইডেড ইউজ করতে পারেন। কি কি জিনিস ইউজ করা যায় আমি এখানে লিখছি। এটা হচ্ছে প্লাস মাইনাস, তারপরে আপনার হচ্ছে অ্যাস্টারিক। আচ্ছা, এক্সপোনেনশিয়াল বোঝাতে গেলে এটার মধ্যে আপনার হচ্ছে ডাবল অ্যাস্টারিক দেওয়া হয়, ঠিক আছে? ওই যে ইএস দিয়ে লেখা হয় না, এক্সপোনেনশিয়াল তো বোঝেন পাওয়ারে যেটা, সো পাওয়ারের জন্য আপনার ডাবল অ্যাস্টারিক দিতে হয়। বলেন তো সিতে আপনাদের পাওয়ারের জন্য কি ইউজ করা হতো? একটা ফাংশন না ম্যাম, পাও? হ্যাঁ পাও। না 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 না, মানে আপনি যদি কোনো পাওয়ার বুঝাইতে চাইতেন, পাওয়ার বুঝাইতে চাই। ডাবল স্টার ম্যাম।
ডাবল স্টার জাভা জাভা আমি শুধু একটা স্টার দিতাম আমরা আর এরকম করে দিতেন না? কোন ল্যাঙ্গুয়েজে যেন এরকম? ডাবল স্টার সেটা এখনো আসেনি। আসে না? আচ্ছা, আপাতত এটা মনে রাখেন। তারপরে হচ্ছে আপনার ডিভিশন আসবে, মডিউলও আসবে, আর কি আছে দেখি, আর হচ্ছে ডিক্রিমেন্ট। এই যে প্লাস প্লাস যেরকম, প্লাস প্লাস কি 1 ইনক্রিমেন্ট বোঝায়, তাই না? এটা থাকবে, মাইনাস মাইনাস থাকবে, সরি এটা জানা গেছে, মাইনাস মাইনাস। প্লাস প্লাস মাইনাস মাইনাস কি জানি না সবাই? জি ম্যাম, So, 1 1 ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্ট। তারপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে আপনার আছে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে আছে হচ্ছে ইকুয়াল, প্লাস ইকুয়াল, দেন আর কি কি আছে, মাইনাস, মানে মাইনাস ইকুয়াল, অ্যাস্টেরিক ইকুয়াল, দেন হচ্ছে ডিভিশন ইকুয়াল। কে কিছু বলছেন? বললে একটু জোরে বলেন, বলেন কি বলছেন? বলতে জীবনটা কঠিন হয়ে গেল। সবসময় জীবন কঠিন ছিল না, জাস্ট রিয়েলাইজ করেন না। নাইলো বিগ বার্গার লঞ্চ করো। আচ্ছা, 35 টাকায় এক স্যান্ডউইচ শনিবার থেকে ইনশাআল্লাহ। 35 টাকায় আস্ত ডিম, দুইটা রুটি উইথ আনলিমিটেড সস এন্ড আপনি এখানে এসে আপনার অ্যাডভার্টাইজ করছেন কেন? আমি তাহলে কিন্তু তোর পুরো সস এন্ড মেয়োনিজের দুইটা ইয়া নিয়ে যাবো, গ্যালন নিয়ে যাবো। যতক্ষণ আপনার খাইতে লাগে ততক্ষণ দিন। আপনাকে বাসায় তো আমি সিরিয়াল দ্বারা আচ্ছা দেখেন, কথা বাদ, ইন্ডিয়ান কথা বাদ। এটার মধ্যে আপনার একটা কম্পারিজন অপারেটরের মধ্যে যদি দেখি, কম্পারিজন অপারেটরের মধ্যে এইটা এক্সট্রা জিনিস আছে একটা, যে ডাবল ইকুয়াল দেখতাম আমরা হচ্ছে ইকুয়াল ইকুয়াল বোঝানোর জন্য, যে ইকুয়াল ইকুয়াল কিনা, বাট এটার মধ্যে একটা ট্রিপল ইকুয়াল আছে। ট্রিপল ইকুয়াল দিয়ে কি বোঝায়? ইকুয়াল ভ্যালু অ্যান্ড ইকুয়াল টাইপ। ঠিক আছে, মানে কি আপনার ভ্যালু ইকুয়াল, টাইপটাও ইকুয়াল। জি ম্যাম। তারপরে হচ্ছে নট ইকুয়াল, নট ইকুয়াল আছে, নট ইকুয়াল ইকুয়াল আছে। নট ইকুয়াল ইকুয়াল যে আপনার ভ্যালু টাইপ দুইটাই কোনোটাই মিলে না, আচ্ছা, ভ্যালু মিলে না, যেটা টাইপও মিলে না। গ্রেটার দেন আছে, লেস দেন আছে, তারপরে কি গ্রেটার ইকুয়াল আছে, এটার মধ্যে অটোমেটিক্যালি লেস ইকুয়াল আছে, টার্নারি অপারেটর আছে। টার্নারি অপারেটর সবাই জানি, টার্নারিটা মনে থাকে না, টার্নারি অপারেটর হচ্ছে সিঙ্গেল একটা ইফ এলস করতে চাইলে যেরকম একটা সেটাই মনে থাকে না। আচ্ছা দেখে নিন তাহলে এবার। আচ্ছা ম্যাম, ওই যে ডাবল অ্যাস্টারিক্স ইকুয়াল, এটা ম্যাম কেমন অ্যাসাইনমেন্ট? ডাবল অ্যাস্টারিক ইকুয়াল, ওই উপরে ম্যাম ডাবল স্টার ইকুয়াল অ্যাসাইনমেন্ট। ডাবল স্টার কি ছিল? ডাবল স্টার কি ছিল? পাওয়ার। পাওয়ার, ওই তো পাওয়ার দিয়ে, তার মানে প্রত্যেকবার পাওয়ার দিয়ে ওইটার মধ্যে আবার আপডেট করছেন। এটা পসিবল, এটার মধ্যে পসিবল, মানে এটার মধ্যে আপনার, তার মানে এটা নতুন জিনিস কিছু। তারপর আর কি কি বললেন? ইকুয়াল কেন? প্লাস ইকুয়াল কি জন্য ইউজ করেন? লাইক একটা এক্স, সাপোজ আমি এই উপরে এক্সটাকে প্রত্যেকবার 2 করে ইনক্রিমেন্ট করছি, সো 2 ইকুয়াল হচ্ছে সরি প্লাস ইকুয়াল 2। এটা মানে কি? এটা মানে হচ্ছে আপনি যদি লুপের ভেতর এটা ফেলেন, তার মানে এক্স এর ভেতর এক্স ইকুয়াল এক্স প্লাস 2। সো পাওয়ারের জন্য যদি আমি দেখাই, তাহলে কি পাওয়ারের জন্য হবে লাইক সাপোজ আপনি হচ্ছে এক্স অ্যাস্টারিক অ্যাস্টারিক ইকুয়াল হচ্ছে 2 দিচ্ছেন, তার মানে এটা মানে কি আপনার এক্স ইকুয়াল এক্স অ্যাস্টারিক অ্যাস্টারিক 2। বুঝা গেছে? তার মানে ম্যাম ওই যে অ্যাস্টারিক দিয়া 2টা দাও মানে এক্স স্কয়ার বোঝাচ্ছে। আচ্ছা, তার মানে প্রত্যেকবার আপনার এক্স এর সাথে এক্স স্কয়ার, এক্স রিপ্লেস হচ্ছে এক্স স্কয়ার দিয়ে। আচ্ছা, তারপর হচ্ছে সো আমরা এর আগে দেখলাম
আগে দেখলাম ভ্যারিয়েবলের মধ্যে জাস্ট লিটারাল ইউজ করছি এলইটি। সো এলইটির মধ্যে আমরা দেখলাম যে যে টাইপেরই ডেটা টাইপ দেই না কেন, যে টাইপেরই ডেটা দিই না কেন, সেইগুলো হচ্ছে আপনার এখানে অলরেডি আছে ও ডিরেক্টলি আইডেন্টিফাই করে নেই, এটা আপনার জন্য আলাদা করে মেনশন করে দিতে হয় না। সো ডেটা টাইপের মধ্যে যে আমরা জেসনের জন্য যে ডেটা টাইপগুলো দেখলাম না, ওইগুলো ডেটা টাইপে আপনার এখানে কি মানে অথরাইজড, আপনি ওই ডেটা টাইপের ওই টাইপের ভ্যালুগুলাই দিতে পারবেন, ট্রু ফলস দিতে পারবেন, তারপরে হচ্ছে আপনার স্ট্রিং দিতে পারবেন, ক্যারেক্টার দিতে পারবেন। আচ্ছা ম্যাম, আমি যদি এরকম করি লেটার মধ্যে নেমের মধ্যে আমার নাম রেখে আবার পরে নেমের ভ্যালু চেঞ্জ করে দেই, তাহলে লাস্ট ভ্যালুটাই কি অ্যাসাইন হবে না? হওয়া উচিত তাই। আচ্ছা, সো আপনি একটা, আপনারা তাহলে সবাই একটা অ্যারে অবজেক্ট নেন তো, বলেন তো অ্যারে অবজেক্ট কিভাবে নেবেন? মানে একটা অ্যারে যদি কোনো একটা অ্যারে অবজেক্ট নেন তাহলে কিভাবে নেবেন? মানে ধরেন একটা অ্যারে, স্ট্রিং এর অ্যারে নেন, আচ্ছা জান স্ট্রিং এর অ্যারে নেন, কিভাবে নেবেন? থার্ড ব্র্যাকেট না, এটার মধ্যে ফার্স্ট ব্র্যাকেট হবে। আচ্ছা মানে আমার প্রত্যেকটা এলিমেন্টে একটা স্ট্রিং, স্ট্রিং এর অ্যারে মানে তোমার মানে প্রত্যেকটা এলিমেন্ট, আমার অ্যারের প্রত্যেকটা এলিমেন্টই এক একটা স্ট্রিং। আমি বুঝি না আপনার কথা, আবার বলুন। ম্যাম স্ট্রিং এর অ্যারেটা দিয়ে আপনি কি বুঝেছেন? যে মানে আমার স্ট্রিং এর অ্যারে মানে স্ট্রিং এর একটা অ্যারে। হ্যাঁ হ্যাঁ, ওটা মানে আমার প্রত্যেকটা আলাদা আলাদা ইনডেক্সের একটা এলিমেন্ট হচ্ছে একটা স্ট্রিং। আচ্ছা, তারপর এই হচ্ছে আপনার একটা স্ট্রিং এর অ্যারে। আচ্ছা, আপনি তখন থার্ড ব্র্যাকেটই বলেছিলেন না? আচ্ছা, থার্ড ব্র্যাকেটই হবে। আর আপনি এটার মধ্যে দেখেন, আমরা যা জেসনের মধ্যে একটা কনসেপ্ট পড়লাম না যে অবজেক্ট নোটেশন, জেসনের ফুল ফর্ম কি ছিল? জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। এখানে অবজেক্টের যে কনসেপ্টটা, অবজেক্টটা কাইন্ডলি এরকম যে কনস্ট্যান্ট টাইপের, সাপোজ পার্সনের একটা অবজেক্ট নিব আমি, সো কনস্ট্যান্ট পার্সন যদি নেই, এর ভেতরে অবজেক্টের মধ্যে হচ্ছে আপনার সেকেন্ড ব্র্যাকেট আসবে অবজেক্টের। আচ্ছা, অবজেক্টের কনসেপ্টটা কি? আচ্ছা, এটার মধ্যে দেখেন দুইটা জিনিস হিসেবে থাকবে, হ্যাঁ, একটা হচ্ছে আপনার কি থাকবে, আরেকটা হচ্ছে ভ্যালু, এরকম ফরম্যাটে থাকবে, কি ভ্যালু, ঠিক আছে? মানে ভ্যালুটা ইনভার্টেড কমার ভেতরে থাকবে। মনে হইতেছে তাহলে আমার পুরো জাভাস্ক্রিপ্ট আবার শিখে লাগবে নাকি আমার? হ্যাঁ, আচ্ছা দেখেন, সো কি থাকবে এরকম, এটা হচ্ছে আপনার একটা অবজেক্ট। জাভাস্ক্রিপ্ট শিখে এটা হচ্ছে অবজেক্টের পার্ট। অবজেক্টটা হচ্ছে এরকম কনস্ট্যান্ট টাইপ নিয়ে, দেন এটার ভিতরে আপনি চাইলে অনেকগুলো রাখতে পারবেন, তো সবগুলা এরকম হবে। ঠিক আছে, এরকম টাইপের ফরম্যাটে থাকবে। সাপোজ আপনি হচ্ছে নেমে ধরেন একজন পার্সনের নাম, একজনের পার্সনের নামে দুইটা কি কি পার্ট থাকে? ফার্স্ট নেম, লাস্ট নেম। সাপোজ ফার্স্ট নেম দিলাম,
ফার্স্ট নেম, এখানে আপনার ফার্স্ট নেমটা থাকলো, আর কি সেকেন্ড ইয়ার মধ্যে হচ্ছে লাস্ট নেম, এটার মধ্যে থাকবে হচ্ছে ঠিক আছে। ও আপনাদের ক্লাস শেষ, বলেন। Only more than 4 minutes left. Our ma'am into padding and কেমনে 4 minutes margin left? to the electricity. প্যাডিং এর মার্জিন Less than 5 minutes, more than 4 minutes. पास की अगर पहुंचने लगे तो 5 मिनट तो जो करे बসে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি আপনাকে খাতায় এঁকে দেখাই ছবি তুলে তারপর দেখাই দেবো। মিস অ্যাটেন্ডেন্সকে আমরা লেখা শুরু করবো? না, আমি অ্যাটেন্ডেন্স এখানে নিব, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক করেন। আপনাদের একটু ল্যাব ছিল তাই না? ভিডিও করে দেবো। হ্যাঁ